হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাফি নিয়ে আসলাম ভিন্ন স্বাদের একটি সেমাই রেসিপি, যেটা হলো গাজরের সেমাই। প্যাকেটের কেনার সময় তো অনেক খেলেন, এবার ঈদে গাজরের এই ভিন্ন স্বাদের সেমাইটি একবার হলেও ট্রাই করে দেখুন। বিলিভ মি গাইস, আপনারা এটা ফ্যান হয়ে যাবেন। সেমাই বানানোর জন্য আমি এখানে প্রায় হাফ কেজির মতো গাজর নিয়ে নিয়েছি। এবার এগুলোকে পিল করে পরিষ্কার করে আস্তভাবে ধুয়ে নিব। গাজরগুলোকে সেমাইয়ের আকারে কাটার জন্য আমি এখানে নারকেল কোরানি ইউজ করছি। এই পিলারটা আপনারা ইজিলি যে কোনো ভ্যান কিংবা কোকারিসের দোকানে পেয়ে যাবেন। এবার এই পিলারের সাহায্যে আমি গাজরগুলোকে সেমাইয়ের মতো লম্বাভাবে কেটে নিব। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা আমি কিভাবে করছি। আশা করছি আপনারাও পারবেন। গাজরগুলো দেখেন কি সুন্দর সেমাইয়ের মতো হয়েছে, ঝরঝরে। সেমাই বানানো শেষ, চলুন এবার রান্নাতে যাই। চুলায় একটা প্যান বসিয়ে তাতে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব 2টা তেজপাতা টুকটুক করে, এতে স্মেলটা ভালো আসে। এরপর দিচ্ছি 3টা এলাচ। এবার এই মশলাগুলোকে ঘিতে কিছুক্ষণ ভেজে নিব। নেড়ে চেড়ে হালকা একটু ভেজে দিয়ে দিব গাজরগুলো। এখন গাজরগুলো হাই ফ্লেমে ভালো করে ভেজে নিব। আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ভেজেছি এটাকে। এবার দিয়ে দেবো 1 কেজি গরুর খাঁটি দুধ। আমি চেষ্টা করি আমার সব ডেজার্টে খাঁটি গরুর দুধ ব্যবহার করার জন্য, এতে টেস্ট খুবই ভালো আসে। দুধ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। বলক আসলে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি কিন্তু সব মিষ্টি খাবারে লবণ দেই, এতে মিষ্টিটা ব্যালেন্সে থাকে আর টেস্টও ভালো আসে। এবার দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এখন দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এটা দিলে গ্রেভিটা অনেক ক্রিমি আর রিচ হয়। দুধটা নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার দিব 1 চিমটি জাফরান। এটা বাসায় অ্যাভেলেবেল থাকলে দিবেন, তা না হলে স্কিপ করতে পারবেন, নো প্রবলেম। কিছুক্ষণ পর পর একটু একটু নাড়বেন, তা না হয় নিচে লেগে যাবে। নাড়তে চাড়তেই আমাদের গাজরটা সেদ্ধ হয়ে গেছে, দুধও শুকিয়ে এসেছে। এবার নামানোর আগে বেশ কিছু গুঁড়ো দুধ দিয়ে দিব। যে কোনো ডেজার্টে গুঁড়ো দুধ কিন্তু মাস্ট। গুঁড়ো দুধ দেওয়ার পর আরো কিছুক্ষণ জাল করে নিব। হালকা একটু বলক আসলে দিয়ে দিব 1 চামচ কেওড়া জল। এতে একটা শাহী ও বিয়েবাড়ির স্মেল আসে। এটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না। একটু নেড়ে চেড়ে মিশিয়ে চুলা অফ করে দিলাম। আমাদের সেমাই রান্না শেষ। এটার টেক্সচারটা দেখতে এরকম ঘন হলে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজিং করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। এটা ঠান্ডা হোক, চলেন অন্যদিকে আমরা কিছু বাদাম কুচি করে নেই। এই সেমাইটাতে বাদাম কুচি দিলে খেতে এত যে মজা লাগে কি আর বলবো। আমি এখানে আলমন্ড বাদাম নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এটা পরিবেশন করতে পারেন। এবার কিছু বাদাম কুচি ও কিছু ড্রাই রোজ পেটালস দিয়ে সাজিয়ে নিলাম। যেহেতু শাহী স্টাইলে রান্না করেছি, তাই সাজালাম একটু রাজকীয় ভাবে। এই ঈদে বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। এন্ড এখন তো গাজরের সিজন, গাজরও খুব কম দামে পাওয়া যাচ্ছে বাজারে। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন। এরকম আর নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি করে খাবেন। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ এভরিওয়ান।